पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओ माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ! राम राम सर, राम राम मैडम। राम राम राम। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, क्या नाम है आपका? আমি স্যার এক অভাগী মায়ের সন্তান, আমার নাম জয়। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার নদিয়া থেকে আজকে স্যার ম্যাডাম আপনাদের সামনে এই আইডল মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से हैं आप, क्या बात। गाना सीखे हो? হ্যাঁ ম্যাডাম, আমি গান শিখি। আমি অনেক ছোটবেলা থেকেই গান শিখি। আর আমি ছোটবেলা থেকেই গান শিখতে পারি তার কারণ আমার মার কাছ থেকেই আমি গান শিখি। আমার মাই হলো আমার গানের গুরু, মাই আমাকে গান শিখিয়েছে। আর আমার মায়ের খুবই স্বপ্ন ছিল এই আইডল মঞ্চে আসার, কিন্তু অভাবের সংসারে মা কখনোই আসতে পারেনি। তাই আমার মা আমাকে খুব কষ্ট করে নিজের হাতে গান শিখিয়ে তারপরে এই আইডল মঞ্চে আমাকে পাঠিয়েছে। আমি অনেক ছোটবেলা থেকেই গান শিখি। बात क्या है, बात है, क्या बात है। वाह! काम क्या करते हैं आप? কাজ আমি তেমন কিছুই করি না স্যার ম্যাডাম। আমরা দুইজন সংসারে, আমার মা আর আমি এখানে ওখানে ঘুরেই আমাদের দিন চলে যায়। আমি এখানে ওখানে প্রোগ্রাম করি, ছোট ছোট জায়গায় সেখানে গান করি। এইভাবেই আমাদের দুঃখে কষ্টে ভালো মতোই আমাদের সংসারটা চলে যায়। কেননা অনেক ছোটবেলায় আমার বাবা মারা গেছে। যখন আমি একদমই ছোট ছিলাম তখন আমাদের ছেড়ে চলে গেছে সেই না ফেরার দেশে, আর কখনোই যেখান থেকে কেউ ফিরে আসে না। তারপর থেকেই স্যার ম্যাডাম খুবই দুঃখ কষ্টে আমার মা আমাদের এই সংসারটা চালিয়ে যাচ্ছে। আমার মা লোকের কাছে কাজ করে, লোকের বাড়িতে তাদের থালা বাসন ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে সব রকম কাজ করে আমাকে খাইয়েছে, বড় করেছে, পড়িয়েছে, এমনকি গানও শিখিয়েছে। তাই স্যার ম্যাডাম খুবই কষ্ট করে আমাদের চলতে হয়। আর এখনো আমরা এই টুকটাক গান করেই চলি, আর তেমন কিছুই করি না। अरे ओ माय गॉड! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी गुलाम नहीं। कैसे है, कैसा लग रहा है? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে আপনাদের সামনে আসতে পেরে আর এত বড় মঞ্চ পেয়েছি, আমার খুবই ভালো লাগছে। আর সবচাইতে বেশি ভালো লাগছে যে আজকে আমি আমার মায়ের একটা স্বপ্ন পূর্ণ করতে পেরেছি। সেই জন্য আজকে খুবই ভালো লাগছে, কেননা আমার মা তো সারা জীবনই খুবই কষ্ট করলো। তাই আজকে আমার মার একটা ছোট্ট স্বপ্ন আমি পূর্ণ করতে পেরেছি। তাই মন থেকে খুবই আনন্দ হচ্ছে আর ভালোও লাগছে। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो। ऑल द बेस्ट। आप यहाँ क्यों आए? আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি আমার মাকে নিয়ে আপনাদের একটি গান শোনানোর জন্য। শুধু আমার মা না, সবার মাকে নিয়েই আমি গান করতে চাই। আর তার আগে আমি আপনাদের কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। স্যার ম্যাডাম, আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মারা যায়। তারপর থেকে খুবই দুঃখে কষ্টে আমাদের সংসারটা চলতো। আমার মা খুবই কষ্ট করে এখানে ওখানে কাজ করে আমাদের সংসারটা চালাতো। কিন্তু একটা জিনিস, মা কখনো বাবার অভাবটা বুঝতে দেয়নি। তার শত কষ্টের মাঝেও কিন্তু আমাদের যত্ন করে আগলে রাখে। শুধু আমার মা না, আজ যাদের মা বাবা বেঁচে আছে, আমার তো বাবা নেই, কিন্তু যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবা সন্তানদের জন্য নীরবে কিন্তু অনেক কাজ করে যায়, অনেক ভালোবাসে। তা আমাদের কিন্তু সব আশা আবদার চাহিদা সব কিছুই পূরণ করার চেষ্টা করে।
বাবা মা তাদের সাধ্য মতো। আর এমনকি যাদের বাবা আছে তাদের বাবারাও একটিবার আপনারা ভেবে দেখবেন যে বাবা কত কষ্ট করে আমাদের জন্য। শুধু যে মা কষ্ট করে সেইটা কিন্তু না, এই পৃথিবীতে বাবাও কিন্তু আমাদের জন্য খুব কষ্ট করে। একটা মা তো আমাদের 10 মাস 10 দিন গর্ভে রাখে, তারপরে লক্ষ লক্ষ নারী ছিঁড়ে আমাদের এই পৃথিবীতে জন্ম দেয়, बहुत सच्चे लोग होते हैं ना मेरा मैं এই পৃথিবীর আলো দেখায়। কিন্তু আপনি যখন থেকে মায়ের গর্ভে আসেন তখন থেকেই কিন্তু একজনা আপনার জন্য এই পৃথিবীতে নিয়মিত সংগ্রাম করে চলছে, সেটা হলো কিন্তু আমাদের বাবা। যে বাবা আমরা যখন মায়ের গর্ভে আসি তখন থেকে শুরু করে তার জীবনের শেষ সময় পর্যন্ত তারা সন্তানদের জন্য লড়াই করে। এই সন্তান কি করে ভালো থাকবে, কি করে একটু ভালো খাবে, কি করে ভালো মতো পড়বে, কি করে খেলাধুলো করবে, কি করে একটা ভালো জামা কাপড় পরবে, একজন বাবা কিন্তু সেই চেষ্টাই করে। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। সেই বাবা যখন অফিসে যায়, অনেক বাবারাই দেখা যায় যে পায়ে হেঁটে অফিসে যায়, তারপরে সেখানে সারা দিন কাজ করে, কাজ করার শেষে হয়তো কখনো বসের বকুনি শোনে, তারপর তাদের বকুনি খেয়ে বাড়ি ফেরে, হাসি মুখে কিন্তু আমাদের সঙ্গে কথা বলে। বাবার যে মনে কষ্ট সেটা কিন্তু আমাদের বুঝতে দেয় না। जलील मत करो अपने बाप को, प्लीज मत करो, मैं हाथ जोड़ता हूँ यार, ऐसे আবার আমাদের সব বাবারাই তো আর অফিসে কাজ করে না, কোনো কোনো বাবা আছে রিক্সা চালায়, মিস্ত্রির কাজ করে, আরো অনেক রকম কাজ করে। এসব বাবারা একটিবার ভেবে দেখবেন যে বাবারা কোথা থেকে এই আমরা যে ভাত খাই, দুটো খাবার আমাদের মুখে তুলে দেয়, সেটা কি করে আসে? রোদে পড়ে বাবা, এই ঠাঁই রোদে পড়ে তাদের ঘামে ভিজে যায় পুরো শরীরটা। তাদের একটিবার জামাটা যখন কাছ থেকে আসবে একটু ধরে দেখবেন যে কেমন ঘামে ভিজে থাকে বাবার। তারপরে কিন্তু আমরা যদি বাবার কাছে কোনো খাবারের বা জামা কাপড়ে আমাদের যেসব আবদার থাকে সেটা যখন আমরা বাবার কাছে জানাই, সেটা কিন্তু বাবা হাসি মুখে কিন্তু নিয়ে আসে। কিন্তু তার পিছনে যে কত কষ্ট, কত কান্না, সেটা কিন্তু একজন বাবা তাদের সন্তানদের কখনোই বুঝতে দেয় না। তাই শুধু একমাত্র মাই না, বাবাও কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করে, অনেক কিছু ত্যাগ করে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে। माँ तो 9 महीने पालती है, लेकिन एक बाप जिंदगी भर बच्चे को पालता है। কিন্তু আমরা কি করি? আমরা কি সেই সম্মানটুকু মা বাবাদের কখনো দিই? কখনোই তো দিই না। क्या बोल रहे हो? আমরা অনেক আমাদের মধ্যে অনেক সন্তানরা কি করে, তাদের মা বাবাকে খুবই ভালোবাসে, আবার অনেক সন্তানরাই আছে তাদের মা বাবাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, অথবা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তাদের সোসাইটিতে যদি মিল না খায় সেই জন্য তাদের বৃদ্ধ মা বাবাকে সবসময় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বা বাড়ির থেকে বাইরে বের করে দেয়। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। কিন্তু একটিবার ভেবে দেখুন, আপনি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, তখন যদি সেই মা বাবা আপনাকে এই পৃথিবীতে জন্ম না দিত, তাহলে কি আপনি আজকে এতটুকু খারাপ কাজ করতে পারতেন? তাহলে তো আপনি জন্মই নিতেন না, তো করবেন কি করে? তাই মা বাবা কিন্তু একবারও সেটা ভাবেনি, সেই জন্যই তাদের কিন্তু বলা হয় মা বাবা। আমাদের জন্য সব স্বার্থ ত্যাগ করে তারা, তাদের অনেক সুখ তারা বিসর্জন দিয়ে দেয় শুধুমাত্র সন্তানদের জন্য। তাই নিজের মা বাবাকে ভালোবাসো, সম্মান করো, শ্রদ্ধা করো। বৃদ্ধ বয়সে তারা তো কিছুই চায় না আমাদের কাছ থেকে, তারা যতদিন পারে কাজ করে, শেষ বয়সে তারা কিছুই চায় না। তারা তো টাকা পয়সা চায় না আমাদের কাছ থেকে, বাড়ি গাড়ি সোনা দানা এইসব কিছু কিচ্ছু চায় না। তারা শুধু চায় সন্তানদের কাছ থেকে একটু ভালোবাসা, একটু আদর, একটু স্নেহ। যেমনটা আমরা ছোট ছিলাম যখন সন্তানেরা, তখন যে মা বাবা করতো তেমনটাই তারাই একটু চায়। কেননা তাদের শেষ বয়সে তারা তো সে আমাদের ছোট্টবেলার মতো হয়ে যায়, তারাও কিন্তু আমাদের কাছে অনেক আবদার করে। কিন্তু আমরা সন্তানরা যখন বড় হই, অনেক বড় বড় কাজ করি, চাকরি করি, সেই সময় কিন্তু আমরা মা বাবাকে দেখি না। এটাই কিন্তু আমাদের আর সন্তানদের মধ্যে আর মা বাবার মধ্যে পার্থক্য। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको इस दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं।
मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। এই যে স্যার ম্যাডাম, আমরা অনেক জায়গায় যাই, তীর্থ করতে যাই, যেমন কেদারনাথ যাই, বদ্রীনাথ যাই, পুরী যাই, কাশী যাই, কত জায়গায় আমরা কিন্তু তীর্থ করতে যাই। আবার আমাদের যে মুসলিম ভাইরা আছে তারাও কিন্তু মক্কা মদিনায় যায় তীর্থ করতে, তাদের তীর্থ করতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই সব কিছুতে যাওয়ার থেকে আমার ঘরে কিন্তু ভগবান আছে। ওই ভগবানকে যেমন আমরা পুজো করি, সেই ভগবানও কিন্তু আমাদেরকে একজন দেব দেবী হিসেবে পাঠিয়েছে, সেটা হলো আমাদের মা বাবা। তারা না থাকলে তো আমরা পৃথিবীর আলোই দেখতে পেতাম না, তাহলে তারাও তো আমাদের কাছে ভগবান। তাই অত টাকা পয়সা খরচা না করে, এত কিছু না করে মা বাবাকে পুজো করো, তাদেরকে ভালো রাখো। দেখবে সকল আপনি যেই উপরওয়ালার জন্যই যান না কেন তীর্থ করতে, পুজো দিতে, সেটা কিন্তু মা বাবাকে করলে, পুজো করলে সেটা কিন্তু হয়ে যায়, সব কিন্তু পূর্ণ আপনাদের অর্জন হয়ে যায়। তাই ঘরের দেবদেবী ছেড়ে আমরা কি বাইরে যেতে পারি বলুন? আমরা তো কেউই যেতে পারি না। তাই এইসব আমাদের বুঝতে হবে। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই তো স্যার ম্যাডাম, আপনাদের কাছে আমার একটাই করজোড়ে অনুরোধ, নিজের মা বাবাকে একটু ভালো রাখুন। তারা আমাদেরকে খুব কষ্ট করে বড় করেছে। আপনারা আপনার মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দেবেন না, এইটাই আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করি, আর কিচ্ছু চাই না। আর নিজের মা বাবার খেয়াল রাখুন, নিজেদের খেয়াল রাখুন, আপনার সন্তানদের খেয়াল রাখবেন। আর স্যার ম্যাডাম, আমি একজন খুবই অধম ছেলে। আমার এই কথার মাঝখানে বা গানের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে নিজের ছোট ভাই বা সন্তান ভেবে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ছোট মুখে তো অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। আর আজকে আমি একজন অভাগী মায়ের সন্তান, আজকে আমি এই আইডল মঞ্চে আপনাদের সামনে অনেক স্বপ্ন আশা নিয়ে এসেছি। আমাকে একটু সাহায্য করবেন যেন আমি একটু আমার মাকে নিয়ে সুখে থাকতে পারি, কেননা এই মাকে তো আমি কোনোদিনও সুখ দিতে পারিনি। আজকে এই প্রথমবার আমি আমার মায়ের একটি স্বপ্ন সত্যি করলাম। এইভাবে যেন প্রত্যেকটা সন্তানরাই তাদের মা বাবার স্বপ্নটা সত্যি করতে পারে। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আমাকে একটু আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যেন আমি ভালো থাকতে পারি, সবার মাঝে সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। তাই আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। आज पूरा देश तुम्हें देख रहा है, और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत टू गा दे, विनीत टू गा दे, विनीत टू गा दे। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। কদিনী প্রসবে কালী কেঁদেছিল মা, তাই মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আমরা কত না ব্যথা দিই মাকে, কত কটু কথা বলি। আজকাল শুধু তাই নয়, মা বাবার ভাগ্যে সন্তানের থেকে যে যত্ন, তাদেরকে সেবা করা, সেটাও উঠে গেছে। কেউ কদিনী প্রসব কালে কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না।
আতর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে আতর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে সেই মায়ের দু চোখে জল সেই মায়ের দু চোখে জল সইতে পারি না সইতে পারি না মায়ের অন্তরে কি ব্যথা দিও না মায়ের অন্তরে কি ব্যথা দিও না মনের ব্যথা কেউ বোঝে না মা ছাড়া সংসারে মায়ের সেরিনি শোধ হবে না সারা জন্মে ধরে পার্থ বলে পরীক্ষিতই পার্থ বলে পরীক্ষিতই মাকে চিনলি না মাকে চিনলি না মায়ের অন্তরে কি ব্যথা দিও না মায়ের অন্তরে কি ব্যথা দিও না কত না তীর্থে তীর্থে ভ্রমণ করি পুণ্য অর্জন করবার জন্য আমার বাড়িতেই সকল তীর্থের যে পুণ্য ফল সেটা আমার মায়ের চরণ তল গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা তোমার মাঝে সব আছে গো গয়া আমার মা তোমার মাঝে সব আছে গো গয়া আমার মা গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা তোমার মাঝে সব আছে গো গয়া আমার মা তোমার মাঝে সব আছে গো গয়া আমার মা মন্দির মসজিদ তুমি কোরআন গীতা তুমি দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী সীতা তুমি মা গো মন্দির মসজিদ তুমি কোরআন গীতা তুমি দুর্গা
সেবা করলে মেলে, তোমার সেবা করলে মেলে সকল দেবে দেবতা। ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা। না গিয়েও তীর্থে মাগো তীর্থ হবে খোরা, সকল তীর্থের তীর্থ যে মা তোমার চরণ তলে মা। না গিয়েও তীর্থে মাগো তীর্থ হবে খোরা, সকল তীর্থের তীর্থ যে মা তোমার চরণ তাল মা। তোমার সেবা করলে মেলে, তোমার সেবা করলে মেলে সকল দেবে দেবতা। ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা, ও গো আমার মা। গয়া গঙ্গা কাশী মক্কা মদিনা তোমার মাঝে সব আছে গো, ও গো আমার মা। তোমার মাঝে সব আছে গো, ও গো আমার মা। তোমার মাঝে সব আছে গো, ও গো আমার মা। माय गॉड यार, क्या बात है, क्या बात है।